নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। ওই জন্য আমি একটা আলু নিয়ে নিলাম, সেটার ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর চলো এই আলুটাকে প্রথমে কেটে নিই। দেখো বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিয়েছি, আর এইভাবে কাটতে হবে। পারলে তোমরা এরকমই সরু সরু করে কাটবে, এর থেকে মোটা কাটবে না, কারণ কাটলে কী হবে, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠিকমতো হবে না, কুরকুরে হবে না। তো এরকমভাবে কেটে নেবে তোমরা। এরপর এটা আমি গরম জলে সেদ্ধ করে নেবো, খুব একটা বেশি না, হালকা সেদ্ধ করে নেবো। দেখো বন্ধুরা, আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব একটা বেশি সেদ্ধ করব না, ওই মোটামুটি 80% সেদ্ধ করব। তারপর তোমাদের কাছে ফিরে আসছি। প্রথম টিপস, এটাকে কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য অল্প নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। আর দ্বিতীয় টিপস, ওই যে বললাম, আলুগুলো কিন্তু মোটা মোটা করে কাটলে চলবে না, তাহলে কিন্তু ক্রিসপি হবে না। এবার চলো এটাকে আমরা তেলে ভাজতে শুরু করি। চলো দেখে নেওয়া যাক। তৃতীয় টিপস, আলুগুলো যে সিদ্ধ করলাম না, আলুগুলো কিন্তু একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে, কারণ গরম তেলের মধ্যে আলুগুলো ছাড়লে তেল ছিটকানোর ভয় থাকে। তাই আমি কিন্তু আলুগুলো মুছে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর। এরপর ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, লাস্ট টিপস বলি। লাস্ট টিপস হচ্ছে, এটাকে তুলে নিয়ে আমি প্রথমে রেখে কিছুক্ষণ তারপরে আবার ফ্রাই করব এই তেলের মধ্যে। তাহলে কি ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিসপি হয়। চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক। আবারও সেকেন্ডবার দিয়ে দিলাম। এটাকে ফ্রাই করবার জন্য লাল লাল করে ফ্রাই করে নেব। চলো লাল হওয়ার পর তোমাদের কাছে আসছি আবার। দেখো বন্ধুরা, লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এটা কিন্তু আমি লো টু মিডিয়াম আছে কিন্তু করছি, তোমরাও কিন্তু তাই করবে। হাই আছে কিন্তু একদম করবে না। এর মধ্যে দিয়ে দেবো অল্প বিট নুন, দিয়ে দেবো চাট মশলা, অনেকে পেরি পেরি মশলাও দিতে পারে, আমি দিয়েছি চাট মশলা। ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। আসলে কারেন্ট চলে গেছে বন্ধুরা, তাই মোবাইলে লাইটেই করছি, তোমরা কিছু মনে করো না। দিয়ে দেবো টমেটো সস। দেখতেই পাচ্ছ কতটা ক্রিসপি হয়েছে আওয়াজটাতে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। তোমরা এইভাবে ট্রাই করো, এই টিপসগুলো ফলো করো, তোমাদেরও কিন্তু দারুণ হবে এরকমই। কি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলো তো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে আমাকে জানিও, আর শেয়ার করো। আর এই ধরনের আরও যদি রান্না তোমরা পেতে চাও, সেটাও আমার কমেন্টে জানিও। আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।